আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গর্ভ রক্ষা করার আমল। অনেক মা বোনেরা আছে যাদের সন্তান গর্ভে আসে কিন্তু গর্ভধারণ তারা করে রাখতে পারে না। সন্তান যে কোনো একভাবে হয়তো মারা যায় অথবা সেটা পড়ে যায়, সন্তান থাকে না গর্ভের মধ্যে, টিকে না সন্তান। এই সমস্ত মানুষের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু এই বিসমিল্লাহর একটা পরীক্ষিত আমল আছে, খুবই কার্যকরী, খুব শক্তিশালী একটা আমল। এত শক্তিশালী একটা আমল, এত পাওয়ারফুল একটা আমল, আপনি কল্পনাই করতে পারবেন না, আশ্চর্য হয়ে যাবেন। বিসমিল্লাহ শরীফের এত বেশি গুণ, বিসমিল্লাহ শরীফ এত বেশি বরকতময়। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বর্তমান শেখুল ইসলাম মুফতি তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুমের আব্বাজান মরহুম তাফসিরে মারিফুল কোরআনের লেখক মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন খাঁটি বুজুর্গ মানুষ ছিলেন, নিঃসন্দেহে বড় মাপের একজন বুজুর্গ ছিলেন, মুফতি আজম ছিলেন, তৎকালীন সময়ের পাকিস্তানের মুফতি আজম ছিলেন এবং দারুল উলুম দেওবন্দ, ভারতের দারুল উলুম দেওবন্দের উনি অনেক বিভাগের প্রধান ছিলেন। এত বড় একজন বুজুর্গ, তিনি বিসমিল্লাহ শরীফের এই আমলটি বাতলে দিয়েছেন। যেই মহিলার সন্তান বাঁচে না 61 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তাবিজ বানিয়ে সাথে রাখবে। 61 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তাবিজ বানিয়ে সাথে রাখবে, ইনশাআল্লাহ সন্তান নিরাপদে থাকবে। এটা পরীক্ষিত একটা আমল। উনি এইভাবেই লিখেছেন যে এটা পরীক্ষিত একটা আমল, অনেক মানুষকে উনি দিয়েছিলেন। ইনশাআল্লাহ আপনার সন্তান রক্ষা পাবে। আপনি আমার জন্য দোয়া করবেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ যারা আমাদের কাছে আমলগুলো পৌঁছে দেয় তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আর আপনি তো সফলতা লাভ করবেনই ইনশাআল্লাহ। আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে, ভূমিষ্ঠ হবে, অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই খুশির সংবাদটা আমাদেরকেও আপনি খুশি হওয়ার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক অনেক সন্তান প্রসব করার তৌফিক দান করেন। দেখুন, আমরা অনেকে জন্ম নিয়ন্ত্রণ, এটা ইহুদি খ্রিস্টানদের শেখানো একটা পদ্ধতি। সন্তান, হ্যাঁ, একটা সন্তানের পরে আরেকটা সন্তান কিছুটা সময় নিয়ে জন্ম নিলে এটা ভালো, কিন্তু তাই বলে আমরা নির্ধারিত সংখ্যায় সন্তান হওয়ার পর, যেমন 2টা সন্তান আমার দরকার, 5টা সন্তান আমার দরকার, 3টা সন্তান, 5টা তো খুব কম মানুষের নিয়ত করে, 2টা সন্তান দরকার, 3টা সন্তান দরকার, তারপরে আর সন্তান দরকার নেই, মানুষ এমনটা মনে করে। তো তখন যখন সন্তানগুলো বড় হয় এবং জালেম হয়, তখন বোঝা যায় যে আরো সন্তানের দরকার ছিল কি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু ক্ষমা করবেন না আপনি যদি লাগাতার ভাবে সন্তানের জন্য জন্ম নিয়ন্ত্রণ করতে থাকেন। জন্ম নিয়ন্ত্রণ করার জন্য কিছু মাসাইল আছে, সেই সম্পর্কে অন্যদিন আলোচনা করব, অথবা আপনার নিকটস্থ মুফতি সাহেবের কাছ থেকে ইনশাআল্লাহ জেনে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।